যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়নের পর এবার মস্কোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কানাডা। ইউক্রেনকে সহযোগিতা করতে এবার যুদ্ধের ময়দানে যাচ্ছে কানাডা। তবে পশ্চিমা অন্যান্য দেশের মতোই এই যুদ্ধ প্রত্যক্ষ নয়, পরোক্ষ। যেভাবে যুক্তরাষ্ট্রের আতাকামাস মিসাইল আর যুক্তরাজ্যের স্টর্ম শ্যাডো মিসাইল আঘাত হেনেছে রাশিয়াতে, এবার ঠিক সেভাবে কানাডার এয়ার ডিফেন্স সিস্টেম রুশ সেনাদের ড্রোন, রকেট আর ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করবে কিয়েভকে। ইউক্রেনের সামরিক বাহিনীর হাতে এবার যাচ্ছে ভূমি থেকে আকাশে ছোড়া স্বল্প থেকে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নাসামস। কিন্তু এই নাসামস এয়ার ডিফেন্স নিয়ে কেন এত আলোচনা? এই সিস্টেম রাশিয়ার মিসাইল, ড্রোন, রকেটের হামলা রুখতে কতটুকু কার্যকর? নাসামস মূলত যুক্তরাষ্ট্র আর নরওয়ের সমরাস্ত্র প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত চেষ্টার সফল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। উন্নত প্রযুক্তির ড্রোন, যুদ্ধবিমান আর ক্রুজ মিসাইল সহ মস্কোর মারণাস্ত্র আছে। সেগুলো ভূপাতিত করার জন্য এই এয়ার ডিফেন্স সিস্টেম বিশেষভাবে তৈরি। এরপরও প্রশ্ন থেকেই যায়, এই সিস্টেম কি রাশিয়ার হাইপারসনিক মিসাইল ঠেকাতে সক্ষম? সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই নাসামস এয়ার ডিফেন্স সিস্টেম যুদ্ধক্ষেত্রে মোতায়েন করলে রাশিয়ার ড্রোন, বিমান, যুদ্ধবিমান আর ক্রুজ ক্ষেপণাস্ত্র নিমেষেই শেষ করে দিতে পারবে কিয়েভ। এই মিসাইলের 6টি অংশ রয়েছে। প্রতিটি অংশ 2টো করে ক্ষেপণাস্ত্র ধারণ করে। একসঙ্গে 12টা মিসাইল ছুটতে পারে নাসামস। এক একটি মিসাইলের রেঞ্জ হয় 30 থেকে 50 কিলোমিটার। শত্রুপক্ষের ড্রোন, হেলিকপ্টার, যুদ্ধবিমান আর ক্রুজ ক্ষেপণাস্ত্রের জন্য যা হয়ে ওঠে মারণাস্ত্র। এই এয়ার ডিফেন্স সিস্টেমের রাডার 120 কিলোমিটারের মধ্যে শত্রুপক্ষের যে কোনো আকাশযান শনাক্ত করতে পারে। এই ডিফেন্স সিস্টেমের আরও ধরন রয়েছে। নাসামস সবচেয়ে আধুনিক। এটি আমরাম ER নামেও পরিচিত। যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো শক্তিশালী এই নাসামস। 3rd জেনারেশনের নাসামসের রেঞ্জ 50 কিলোমিটার পর্যন্ত। লিথুয়ানিয়া, অস্ট্রেলিয়া, চিলি, ইন্দোনেশিয়া, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, ওমানের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। নরওয়েন অ্যাডভান্সড সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম কাজে লাগবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়। এই এয়ার ডিফেন্স একসঙ্গে তৈরি করেছে নরওয়ের কংসবার্গ ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস আর যুক্তরাষ্ট্রের RTX কর্পোরেশন। এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলো যুক্তরাষ্ট্র থেকে $29 কোটি কিনেছে কানাডা। এখন পর্যন্ত ইউক্রেনকে সবচেয়ে বেশি সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। কানাডা এখন পর্যন্ত কিয়েভকে $3,200 কোটি সামরিক সহায়তা দিয়েছে। এর মধ্যে রয়েছে সাঁজোয়াজান, আর্টিলারি, ড্রোন ক্যামেরা আর শীতের কাপড়। 350-র বেশি সেনা কর্মকর্তা যুক্তরাজ্য, পোল্যান্ড আর লাটভিয়াতে ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে। এখন পর্যন্ত 43,000 সেনা প্রশিক্ষণ দিয়েছে কানাডা।